গতকাল কল্যাণীতে একটি র্যালি হয় বিজেপির তরফ থেকে। বিজেপির প্রার্থী রয়েছেন অনুপম বিশ্বাস। তাদের বক্তব্য, কালকে র্যালি হয় শহীদ পল্লীতে এবং সেই র্যালি হওয়ার পরপরই যে ঘটনা ঘটে, আজ তাদের ওখানে যখন তারা ফ্ল্যাগ লাগাতে যায় আর ঠিক সেই মুহূর্তে বেশ কিছু দুষ্কৃতী, তারা বলছে তৃণমূল, আমরা জানি না, বেশ কিছু দুষ্কৃতী তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করে। এই মুহূর্তে বিজেপির বিশাল এক বাহিনী তারা কিন্তু কল্যাণী থানায় আইনের সাহায্য নিতে উপস্থিত হয়েছে। তারা বলছে কল্যাণী থানার বড়বাবু নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যিনি প্রার্থী তিনি বলছেন যে তাকে ফোন করেছে, তিনি বলছেন, বড়বাবু বলছেন যে আমি এই মুহূর্তে স্পটে রয়েছি, আমি আসছি, কিন্তু আমরা এখানে এখনো অবধি প্রায় 40 মিনিট দাঁড়িয়ে আছি, এখনো অবধি কারো খবর নেই। তবে সিআরপিএফ 3-4 জন তারা এলেন, আশা করি আইনের পথেই চলবে। দেখা যাক কি হয়। আমরা কথা বলে নেবো, এই মুহূর্তে পরিস্থিতির দিকে দেখবো। পরে যে জনজোয়ার ছিল সেটা দেখে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপর যেভাবে আক্রমণ করেছে, দুজনকে মাথা ফাটিয়ে দিছে, দেখলাম নাক ফাটিয়ে দিছে, রক্তাক্ত করে দিছে, আর আইসি এখান থেকে পালিয়ে গিয়ে বাড়িতে বসে আছে। কি চাইছেন আইসির কাছে? আইসির কাছে ওদের এখন যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ আমরা এখান থেকে থানার থেকে বেরোবো না। কতজন লোক নিয়েছেন থানা? আপনারা দেখুন না কতজন লোক আছে, কতজন লোক স্যার বলুন। আমি বলছি কালকে ওখানে বিরিয়ানি করে আসার পরে ওরা জনজোয়ার থেকে ভয় পেয়েছে, যার জন্য ওরা সাধারণ পাবলিকের উপর এইভাবে অ্যাটাক করেছে। ওখানে কালকে যখন র্যালি হয়েছে তার উপরে ওখানে একজনের বাড়িতে গিয়ে সাধারণ কর্মীদের মার দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে তারা ভোট দিতে না যায়, সেই জন্য। তারপরে তো দেখুন যারা আসছে, আমরা থানায় এসেছি, আইসি থানা থেকে পালিয়ে গেছে। আজকে কি করেছে? মেরেছে কখন? মেরেছে আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে। কজনকে মেরেছে? 3 জনকে তো এখানে পেলাম আমি মেরেছি। এখানে 3 জনকে স্পট পেয়েছি। হ্যাঁ, হসপিটালে গেছে। এখনো 6 জন নিখোঁজ আছে। হসপিটালে গেছে। কি বলছে আপনার কর্মী? কি বলছে? 6 জন নিখোঁজ। 6 জন এখন নিখোঁজ আছে, এখন নিখোঁজ আছে। 6 জন নিখোঁজ আছে, জোড়া বল সামনে স্পটে যায়নি, স্পটে পুলিশ গেছে। নিখোঁজ আছে আমাদের কর্মী। আপনি আইসি কে ফোন করেছিলেন? হ্যাঁ করেছি, এইমাত্র কথা বলেছি। উনি বলছে আমি আসি, স্পট আসছি, যেখানে মারামারি হচ্ছে সেখানে আসি বলছে। আইসি কোনো অত যায়নি, আইসি যায়নি। কেউ যায়নি, পুলিশ কেউ যায়নি। কমিশনে আমরা কমপ্লেইন করব। এখন মমতা ব্যানার্জি শাসন এখানে নেই, এখন সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডার আছে। নির্বাচন কমিশনকে কি বলবেন? আমরা এখন জানাবো, রিপোর্ট জানাবো, আমরা যে অ্যাকশন নেওয়ার আইনি পথে নেব অ্যাকশন। বলুন, সমস্যা বলুন। আমাদের যে বিজেপি কর্মীদের উপর আজকে যে আক্রান্ত হয়েছে, গতকালকে ওখানে একটা র্যালি হয়েছিল বিজেপির, সেই বিজেপি র্যালিতে দেখলো যে তৃণমূল হারমান বাহিনী যে দেখলো এই আর র্যালিতে কারা কারা বিজেপি কর্মীরা আছে, সেই কর্মীদের একদম পুরো একদম নকল রেখে দিয়ে আজকে তাদের উপর হামলা করেছে। তাদের মধ্যে এখন 9 জনের মধ্যে 6 জন নিখোঁজ রয়েছে, 3 জন এখনো আহত হয়ে আমরা তাদেরকে আমরা হসপিটালাইজ করেছি। ঘটেছে শহীদ পল্লীতে, ঠিক আছে, শহীদপুর শিল্পলকা হয়েছে। আমাদের 3 জন কর্মীকে আমরা এখন হসপিটালে পাঠিয়েছি। এখন 6 জন কর্মী আমরা নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত। তাদের আমরা সচক্ষে আমাদের সামনে আনতে হবে। আর এই কল্যাণ থানার আইসি কে আমরা ফোন করা সত্ত্বেও এই কল্যাণ থানার আইসি আমাদের সামনে আসেনি, কোনো উত্তর দেয়নি, কোনো কিছু নেই, কোনো কিছু না। কিন্তু এই 6 জন কর্মী যে নিখোঁজ রয়েছে তাদেরকে সামনে আনতে হবে এই কল্যাণ থানার আইসি কে। কি ঘটনা ঘটেছে? ভারতীয় জনতা পার্টির যে প্রচার বিভিন্ন জায়গায় মানুষের যে ঢল, আমরা গতকাল শহীদপল্লীতে একটা র্যালি করা হয় প্রার্থীকে নিয়ে, সেখানে সাধারণ মানুষ আমাদের সঙ্গে সমর্থন করেছেন এবং আজকে সেই কর্মীদেরকে, সেই সাধারণ মানুষকে, আমাদের বিজেপির কর্মী, তাদেরকে আক্রমণ করা হয় এবং মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, রক্ত বেরিয়েছে। তারা এই সময় থানার সামনে আমরা এসেছি সেই অপরাধী হারমাত যারা তৃণমূলের, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আর এই সুষ্ঠু নির্বাচনকে করার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি। তাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে। 4 থেকে 5 জন 6 জন এরকম তৃণমূলের হারমাতরা একজন বাড়িতে গিয়ে তারা হামলা করেছে, মারধর করেছে। আপনার নাম? ডক্টর সুখদেব মাইতি। কি ঘটনা ঘটেছে আজকে? আমাদের শহীদপল্লী কাঠতলার ওখানে 141 নম্বর এবং 144 নম্বর বুথে ওখানে তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীরা ঘরে ঢুকে আমাদের কার্যকর্তাদের ভীষণভাবে পিটিয়েছে এবং তাদের দেখুন নাক মুখ ফেটে গেছে, এইভাবে পিটিয়েছে। ওখানে থানার পুলিশ উপস্থিত ছিল, ওখানে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও
তারা বারবার আহত হয়েছে এবং পুলিশ প্রোটেকশন পায়নি। পুলিশ প্রোটেকশন যখন না দিতে পারে তাহলে এই থানা কিসের জন্য? পুলিশ এখান থেকে উঠিয়ে নি। প্রশাসন কিসের জন্য চায়? প্রশাসন চায় আজকে কর্মীরা যাতে ঠিক মতো থাকতে পারে। আজকে পুলিশ প্রশাসনের সামনে যদি কর্মীরা আহত হয়, নিহত হয়, তাহলে তারা কোথায় যাবে? কার্যকর্তারা কোথায় যাবে? কি চাইছেন পুলিশের কাছে, কি চাইছেন? পুলিশের কাছে চাইছি ইমিডিয়েটলি যেন ওখানে কিউআর টিম বসে, আর কিউআর টিম বসে ওখানে যাতে কোনো বিজেপি কর্মী যদি আহত হয় তাহলে কিন্তু এর পরিণতি খারাপ হয়ে যাবে। এর পরিণতি আমরা অন্য জায়গায় পৌঁছাবো, কারণ এবার যদি আমাদের কোনো কর্মী আহত হয় আমরাও ছাড়বো না।